স্তব্ধ হয়ে গেছে পুরো ইরান। যে মানুষটি কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক ছিলেন, সে আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। চারিদিকে কান পাতলেই শোনা যাচ্ছে এক ভয়াবহ খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। এটি কি কেবলই গুঞ্জন, নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতির মানচিত্র চিরতরে বদলে যাওয়ার সংকেত? আজকের ভিডিওতে আমরা জানব সেই রক্তক্ষয়ী অভিযানের আদ্যপান্ত। গত 28 ফেব্রুয়ারি 2026 ভোরের আলো ফোটার আগেই তেহরানের আকাশ কেঁপে ওঠে এক ভয়াবহ বিস্ফোরণে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক যৌথ বিমান অভিযানে টার্গেট করা হয় ইরানের সবচেয়ে সুরক্ষিত এলাকার লিডারশিপ কম্পাউন্ড। সিআইএর দেওয়া পিন পয়েন্ট লোকেশনে চালানো এই ডিক্যাপিটেশন স্ট্রাইকে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু খামেনি একাই নন, তার সাথে আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও না ফেরার দেশে চলে গেছেন। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাবি, আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে এই হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে খুদ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। খামেনির মৃত্যুর পর ইরানে এখন চলছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। তবে ক্ষমতা থেমেনি। দেশটি পরিচালনার জন্য গঠন করা হয়েছে 3 সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল। বর্তমানে আলী রাজা আরাফিকে অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খামেনির জীবিত থাকার কিছু ভিডিও ঘুরপাক খেলেও ফ্যাক্ট চেকাররা বলছেন সেগুলো গত 11 ফেব্রুয়ারির পুরনো ফুটেজ। বিবিসি এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক মাধ্যমগুলো ইরানের এই অপূরণীয় ক্ষতির খবর গুরুত্ব সহকারে প্রচার করছে। আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর ইরান এখন ইতিহাসের এক বিশাল সন্নিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে দেশটির ভাগ্য নিয়ন্ত্রণ করা এই নেতার বিদায়ে প্রশ্ন উঠেছে, কে হচ্ছেন পরবর্তী সর্বোচ্চ নেতা? কার হাতে যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি আর সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ? ইরানের সংবিধান অনুযায়ী স্থায়ী নেতা নির্বাচনের আগ পর্যন্ত দেশটি পরিচালনার ভার এখন একটি লিডারশিপ কাউন্সিলের হাতে। এই কাউন্সিলে আছেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান মোহসেনি এজি এবং আয়াতুল্লাহ আলী রাজা আরাফি। তবে এটি কেবল সাময়িক ব্যবস্থা। এখন প্রশ্ন হলো, ইরানের এই নেতৃত্বের শূন্যতা কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের সূচনা করবে, নাকি ইরান ফিরে আসবে নতুন কোনো রণকৌশল নিয়ে? মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।